थ्री बेडरूम का रेंट कितना है? अपनी की दादा पूरा काशी दर्शन कराएंगे सर। संकट मोचन, मानस मंदिर, दुर्गा मंदिर, मणि मंदिर, त्रिदेव मंदिर, रामनगर फोर्ट, नमो घाट, सर्वेद मंदिर, सारनाथ, जो बनास का मेन टेम्पल है, सारा घुमाएंगे दादा। ব্যাপার হচ্ছে ব্লু লস্যি শপে গিয়েছিলাম, আর যাই হোক ওইভাবে খাওয়া দাওয়া করা যায় না, আর ব্যবহারও ওদের ভালো লাগলো না। ये देखिए राम कुंड है सर। जब भगवान रामचंद्र को जब वनवास हुआ था, हाँ। तो काशी से जब चले थे तो এখন বাজে ঘড়িতে 11টা 50 মতন, আর আমরা এসে পৌঁছলাম বারাণসী স্টেশনে। হর হর মহাদেব। কেমন আছেন আপনারা? এখন বাজে ঘড়িতে 7টা 37 আর আমরা আছি বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনে এসে পৌঁছলাম মুর্শিদাবাদ থেকে। আমার বাড়ি তো মুর্শিদাবাদ, আপনারা যারা ব্লগ দেখেন তারা সকলেই জানেন। মুর্শিদাবাদ থেকে এখন আমরা কাটোয়া হয়ে বর্ধমান লোকাল ধরে এসে পৌঁছলাম বর্ধমানে 7টার সময়। তা আমাদের 9টার সময় ট্রেন আছে বিভূতি এক্সপ্রেস। বিভূতি এক্সপ্রেস ধরে আমরা চলে যাব কালকে সকালবেলা 9:30টার সময় একবারে বেনারসে। আমার সাথে আছে আমার ছেলে আর আমার বন্ধু সোমনাথ। 8টা 54-তে আছে বিভূতি এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে হচ্ছে 7টা 55। এছাড়াও বেনারস যাওয়ার অনেকগুলো ট্রেনই আছে, যেমন ডুন এক্সপ্রেস, অমৃতসর এক্সপ্রেস। অমৃতসর এক্সপ্রেস এর ঠিক আগেই চলে যায়। তা আমরা দুই বন্ধু মিলে অন্য যাত্রার মতন এই ভ্রমণটাও শুরু করছি। আর তার সাথে আছে আমার ছেলে সৌম। তা বাইরে দেখছি অনেকগুলো মিষ্টির দোকান আছে। এখানে বর্ধমানের মিহিদানা তো বিখ্যাত, মিহিদানা খেয়ে দেখাই যায়। এখানে কয়েকটা ভালো ভালো মিষ্টির দোকানও আছে দেখছি, গণেশ মিষ্টান্ন ভাণ্ডার, আরও কয়েকটা। আর সামনে আর একটি দোকানে দেখছি খুব ভিড়, বৈজনাথ সুইটস। আর দোকানটায় বেশ ভিড় আছে, কি পাওয়া যাচ্ছে জানি না। এখানে দেখি মিহিদানা আছে নাকি। আর এটা হ্যাঁ, এটা কি আলাদা রকম কিছু? এটা ডালডা, এটা সেন্ট কম হবে নাকি? কিছু মিষ্টি ও মিহিদানা প্যাক করে নিলাম ট্রেনে খাবো বলে, আর তারপরেই এগিয়ে গেলাম আবার স্টেশনের দিকে। রাতের বর্ধমান স্টেশনকে অপূর্ব লাগছিল, চোখকে মুগ্ধ করে দিচ্ছিল। আপনারাও এই স্বাদ অবশ্যই উপভোগ করুন। এখন বাজে 8টা 37 আর 8টা 14 অমৃতসর এক্সপ্রেস, হাওড়া এএসআর অমৃতসর এক্সপ্রেস এতক্ষণে এসে পৌঁছলো বর্ধমানে। বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বিভূতি এক্সপ্রেস ঢুকছে 9টা 10 টাইম ছিল 8টা 54, 14 মিনিট লেট। ঠিকই আছে সামান্য। তবে হাওড়া থেকে ছেড়ে B3, আমাদের আছে B3 49 52 56। এই B3 কামরার সামনে আমরা চলে এলাম। এখন বাজে 9টা 15 আর বিভূতি এক্সপ্রেস ঢুকে গেল। 8টা 55-তে টাইম ছিল। ট্রেনে উঠে রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম, আর সকালে উঠে কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম বারাণসী। যদিও আমাদের ট্রেন কিছুটা লেট ছিল। বারাণসী ঢুকতেই ট্রেনের ডান দিকের জানালা দিয়ে দেখা যাচ্ছিল নমঘাটের অপূর্ব দৃশ্য। আর এই গঙ্গাকে দেখেই মনের মধ্যে এক অপূর্ব অনুভূতি জাগছিল বারাণসী পৌঁছে যাওয়ার। এখন বাজে ঘড়িতে 11টা 50 মতন, আর আমরা এসে পৌঁছলাম বারাণসী স্টেশনে। ট্রেন মোটামুটি 2 ঘন্টার উপরে লেট, মানে 3 ঘন্টা প্রায়। 9টা 10-15-তে ঢোকার কথা ছিল বিভূতি এক্সপ্রেস, কিন্তু এসে পৌঁছলো কিন্তু 12টা। আমাদের হোটেল বুক আছে গধুলিয়া চকের ওখানে। এবার বারাণসী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকেই রয়েছে কিন্তু এই ক্লক রুম। ক্লক রুমে আপনারা লাগেজ রেখে দিতেই পারেন, আর তার পাশেই রয়েছে ওয়েটিং রুম অর্থাৎ এক্সিকিউটিভ লাউঞ্জ। আপনারা ইচ্ছে করলে ফেরার দিন রাতের ট্রেন যদি বুক করেন, সকালবেলায় হোটেল ছেড়ে এখানে ক্লক রুমে আপনার লাগেজ রেখে দিয়ে গোটা দিনের জন্য এখান থেকে অটো করে
চলে যেতে পারেন সারনাথ দর্শনে এবং সারনাথ দেখে বিকেলে অটোতে ফিরে এসে ধরতে পারেন ট্রেন। তাতে একদিনের হোটেল ভাড়া ভালোভাবেই বেঁচে যায়। এই হচ্ছে বারাণসী স্টেশনের প্ল্যাটফর্মের বাইরের দিকে আমরা বেরোচ্ছি। এখানে লিফট, এসকেলেটার সব কিছু ফেসিলিটি কিন্তু রয়েছে। আমরা এসে পৌঁছলাম বারাণসী। এখান থেকে আমরা আবার অটোটা বুক করব। তা এখানে এসে প্রথমে যে অভিজ্ঞতা হলো যে এখানে অটোরা এসে থেকে ধরছে বুক করার জন্য, কিন্তু যেই শুনছে যে আমার হোটেল বুকিং আছে অমনি তারা আর নিতে চাইছে না, চলে যাচ্ছে বেশি ভাড়া বলে। 200-250 এরকম একটা ভাড়া বলছে। তা আমরা একটু সামনে এগিয়ে যাব, এই ঠিক উল্টো দিকে, এই উল্টো দিকে ওভারব্রিজ আছে, ওভারব্রিজের ওখান থেকে অটো ধরবো। বারাণসী স্টেশনের বাইরেই কিন্তু শুরু হয়ে গেছে রোপওয়ে তৈরির কাজ, যা প্রায় শেষের দিকে। আর তা চলে গেছে একেবারে গির্জামোড়ের কাজ পর্যন্ত। আর গির্জামোড়ের ওখানেও জোর কদমে কাজ চলছে, তাই রাস্তা কিন্তু ওখানে আজ এখন বন্ধ রয়েছে। যাওয়ার পথেই কিন্তু পড়ে সরকারি বাস স্ট্যান্ড। कहाँ जाता है? कानपुर, अयोध्या, मिर्जापुर, अयोध्या जाता है? अयोध्या, अयोध्या कितना कितना टाइम लगता है? 5 घंटे लगता है। प्रयागराज? प्रयागराज से 2.5 घंटे। এরপর আমাদের অটো এগিয়ে যেতে থাকলো ভারত সেবাশ্রমের পাশ দিয়ে। পিছনেই দেখতে পাচ্ছিলাম ভারত সেবাশ্রম। ये देखिए रामकुंड है सर। जब भगवान रामचंद्र को जब वनवास हुआ था, हाँ। तो काशी से जब चले थे तो इस कुंड में स्नान करते हुए चित्रकूट गए थे। ओके, जी, रामकुंड है। राम लक्ष्मण सीता तीनों लोग स्नान किए थे। उसमें कहीं बोर्ड होगा साइड में, किनारे में आए होंगे, बोर्ड से जाते हैं पूजा पाठ करते हैं। यहाँ लस्सी सबसे अच्छा कौन सा वहाँ है? रामनगर फोर्ट घूमने जाएंगे, हाँ हाँ, वहाँ लस्सी पीजिएगा रामनगर। अच्छा। আর এই হচ্ছে দিনা চাট ভান্ডার, বেনারসের বিখ্যাত, যা পিডিআর মলের অর্থাৎ গির্জামোড়ের একটু আগে घुमाएंगे अच्छे से, आपको অবস্থিত। दर्शन कराएंगे दादा, ठीक है? এই হচ্ছে আমাদের অটো আমাদেরকে কন্ট্যাক্ট করেছে, গোটা বানারসে যা যা আছে সব কিছু ঘুরিয়ে দেখাবে। তা কি কি ঘুরিয়ে দেখাবে তা আপনারা শুনে নিন একটু। আপনি কি কি? आपको सर दादा पूरा काशी दर्शन कराएंगे सर। संकट मोचन, मानस मंदिर, दुर्गा मंदिर, मणि मंदिर, त्रिदेव मंदिर, रामनगर फोर्ट, नमो घाट, सर्वेद मंदिर, सारनाथ, जो बनास का मेन टेम्पल है, सारा घुमाएंगे दादा। हाँ, सर्वेद टेम्पल वो भी घुमाएंगे दादा। पूरा काशी घुमा के सुबह उठाएंगे आपको, रात को 9-10 बजे तक लाके खाना पीना खिला के अच्छी जगह में इधर में ड्रॉप कर देंगे। हर हर महादेव शंभू काशी विश्वनाथ। ফোন নাম্বার বতা দিন। 99197864। लक्ष्मण गुप्ता नाम है हमारा। गाड़ी नंबर UP 65 NT 5932। হর মহাদেব। এই হচ্ছে পিডিআর মল। এই পিডিআর মলে এসে আমাদের অটো আমাদেরকে নামিয়ে দিল, পিছনে পিডিআর মল। এতটা পর্যন্ত আসে মোটামুটি গলি দিয়ে। পিডিআর মল থেকে সামান্য একটু এগিয়েই পড়ে গির্জামোড়। গির্জামোড় পর্যন্ত অটো আসলেও এখন কিন্তু এখানে নো এন্ট্রি, অর্থাৎ জানুয়ারির প্রথম দিকে আমরা এসেছিলাম 23শে জানুয়ারি, আমরা এসেছিলাম 25শে জানুয়ারি। গির্জামোড়ের কাছে রোপওয়ের কাজ চলছে জোর কদমে, আর তার জন্যই নো এন্ট্রি করে দেওয়া হয়েছে পুরো গির্জামোড় থেকে একেবারে গোধুলিয়া চক পর্যন্ত। তাই এই রাস্তাটা কিন্তু আপনাদেরকে হেঁটেই আসতে হবে। আর সেখান থেকেই আমাদেরকে হেঁটে হেঁটে এখন যেতে হচ্ছে। তা আমাদের হোটেলটা এখান থেকে আর বেশি দূর নাই। আমরা এখন যেখান থেকে হাঁটছি এটি হচ্ছে গির্জামোড়ের একদম পরেই। এখানে রয়েছে হোটেল দেভা ইন, এটিও একদম গোধুলিয়া চকের কাছেই। আপনারা ইচ্ছে করলে এখানেও থাকতে পারেন। হোটেল দেভা ইনকে ডান পাশে রেখে সামান্য একটু এগিয়ে গিয়েই আমরা চলে এলাম গোধুলিয়া মোড়ের একদম সামনে, যেখানে বসে আছেন নন্দী মহারাজ। এখানে একটি উল্লেখযোগ্য কথা বলে রাখি, নন্দী মহারাজের মুখের দিকের রাস্তাটি কিন্তু চলে গেছে কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। পিছনে অর্থাৎ নন্দী মহারাজের পিছনের দিকের রাস্তাটি চলে গেছে একদম ওসিঘাট পর্যন্ত, আর নন্দী মহারাজের ডান দিকের রাস্তাটি গেছে দশাশ্বমেধ ঘাট, আর বাঁদিকের রাস্তাটি গির্জামোড় হয়ে স্টেশনের দিকে। আর এই ডান দিকের রাস্তাটি
অর্থাৎ নন্দী মহারাজের ডান দিকে যে দশাশ্বমেধ ঘাটের দিকে রাস্তাটি, এই রাস্তার সামনে প্রবেশ করতেই একদম ডান হাতেই রয়েছে আমাদের হোটেল সম্মান, আর তার পাশেই আছে হোটেল লাড়া। এর পজিশন কিন্তু খুব ভালো। এখানে ভিড় আছে ঠিকই, কিন্তু বেনারসের যে একটা আলাদা ভাইব, সেটা সবসময় কিন্তু এখানে থাকলে উপলব্ধি করতে পারবেন। আশেপাশে নিস্তব্ধ এলাকায় থাকলে সেই বেনারসের ভাইব, উত্তেজনাটা কিন্তু ফিল করা যায় না ঠিক। হোটেলের আশেপাশেই রয়েছে প্রচুর খাবারের দোকান, ফলে খাবার সবসময় কিন্তু এখানে জাস্ট নিচে নেমেই অ্যাভেলেবেল, আর লোকের আনাগোনা প্রচুর। আমরা গিয়েছিলাম 26শে জানুয়ারির ঠিক আগের দিন, তাই রেকর্ড ব্রেকিং ভিড় ছিল সেদিন। এই হচ্ছে আমাদের হোটেল সম্মান, একদম গরুলিয়া চকের মোড়ে সামনেই। হোটেলটা আমি বুক করেছিলাম গুগল ম্যাপে লোকেশন দেখে ক্লিয়ার ট্রিপের মাধ্যমে। সিজন ওয়াইজ এবং টাইম ওয়াইজ, ডেট ওয়াইজ এর রেট কিন্তু ভ্যারি করে। কোনো সময় 1000, 1200, 1500, 2500 বিভিন্ন ধরনের রেট কিন্তু দেখায়। 306 নম্বর রুম আমাদের, আর এখানে আছে এসি। ঘরটা খুব বেশি বড় নয়, আর সামনে আছে মিরর, এখানে ব্যাগ রেখেছি, টিভিও আছে, আর টয়লেট, ওয়াশ বেসিন, বাথরুমে যা যা অ্যাক্সেসরিজ দরকার মোটামুটি সবই আছে, গিজারও আছে। হোটেলটা বুক করেছি পার ডে 2500 করে মোটামুটি। লোকেশনের জন্য এখানে দামটা একটু বেশি, হয়তো সাইডে গেলে অনেকটা সস্তায় পাওয়া যাবে। এটা একদম গধুলিয়া চকের একদম সামনেই, যেখানে নন্দীর মূর্তি আছে তার পাশেই। 3 बेडरूम का रेंट कितना है? 3550। 3550। হোটেলে এসে কিছুটা ফ্রেশ হয়ে পেটে লাগছিল ছোচোর ড্রন। তাড়াতাড়ি বেরিয়েই আমরা এগিয়ে চললাম সামনে মন্দিরের দিকে, আর যাওয়ার পথে রাস্তাতে ডান হাতে করে নিলাম ভোজন, না হলে হচ্ছিল না পেট ঠান্ডা। এখানে কিন্তু এই রাস্তার ধারে খাবার ভালোই পাওয়া যায়, ইডলি, ধোসা, ভাত থেকে সব কিছুই রিজনেবল রেটে, ফলে বড় রেস্টুরেন্টে খাওয়ার তেমন কিন্তু দরকার নেই। খাওয়ার পর আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। যাওয়ার পথে পড়ল কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্টের হেল্প সেন্টার। আপনারা ইচ্ছা করলে এখান থেকে সুগম দর্শনের টিকিট করতে পারেন, অথবা অনলাইনে টিকিট করে এখানে এসে দেখালে আপনাদের সুগম দর্শনের ব্যবস্থা কিন্তু করে দেয় এই অফিস থেকেই। মন্দির থেকে সামনের দিকের রাস্তাটা সোজা চলে গেছে একদম মণিকর্ণিকা ঘাটের কাছে। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাটের গেট। এখান থেকে আমরা প্রবেশ করে সামনে এগিয়ে বাদিকে চলে গেলাম ব্লু লস্যি শপের সামনে, কারণ এই রাস্তা দিয়েই চলে যায় মণিকর্ণিকা কালভৈরব ঘাট থেকে মন্দির। আমরা প্রবেশ করলাম কচুরি গলিতে। মণিকর্ণিকা ঘাটে যাওয়ার যে রাস্তা, সেখান থেকেই ঢুকে গিয়ে বায়ে কচুরি গলি, কচুরি গলি থেকে ঠিক মোড়ের মাথাতে আমরা যাব ডান দিকে ব্লু লস্যি শপ। যতই ব্লু লস্যি শপের কথা বলি আর ওখানে যাই, সেদিন কিন্তু আমাদের ভাগ্যে ছিল না ব্লু লস্যি শপের লস্যি, কারণ গলিতে ছিল অতিরিক্ত পরিমাণে ভিড়, যা ঠেলে প্রায় প্রবেশ করাই যাচ্ছিল না। আর ওখানে গিয়ে শুনি লস্যি শেষ, আধ ঘন্টা লাগবে। তার সাথে দোকানের মালিকও যেন পারলে তাড়িয়ে দিলেই বাঁচে। ওখান থেকে আমরা চটজলদি কেটে পড়লাম আর চলে এলাম আর একটু এগিয়েই লক্ষ্মীরাম ধর্মশালা। কচৌরি গলিতে যে ব্লু লস্যি শপ আছে তার ঠিক একটু পরেই আমরা আসলে এই রাস্তা ধরে এখন হেঁটে হেঁটে চলে যাব কালভৈরব মন্দির। মেন রাস্তা দিয়ে আসলে প্রচণ্ড ভিড়, হাঁটা যাচ্ছে না, আর এই রাস্তাটা একদম ফাঁকা। এই হচ্ছে বেনারসের একটি ঐতিহ্যশালী প্রাচীন বাড়ি, যার ভিতরের কারুকার্য দেখতে কিন্তু দারুণ লাগবে, মনকে কিন্তু পুরো
ভরিয়ে দেবে এই ধর্মশালা। ব্লু লস্যি শপের সামনে দিয়ে সোজা এসে বাঁদিকে ঘুরে এই রাস্তাটা চেনার জন্য সবচেয়ে ভালো হচ্ছে গুগল ম্যাপ। এর মাধ্যমে আমরা এখন যাব কাল ভৈরব মন্দির। ব্লু লস্যি শপের লস্যি শেষ হলেও সামনেই ছিল আরেকটি মালাইয় দোকান। এখান থেকেই নিয়ে নিলাম মালাইয়, আর এখান থেকেই স্বাদ অনুভব করলাম, যা কিন্তু ছিল অপূর্ব। কোনো অংশে কম ছিল না ব্লু লস্যি শপের থেকে। ব্লু লস্যি শপ থেকে গলি দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি কাল ভৈরব মন্দির। আর যাওয়ার পথে আমরা একটু মালাইও খেয়ে নিলাম রাহুল মিল্ক শপ থেকে। ব্যাপার হচ্ছে ব্লু লস্যি শপে গিয়েছিলাম, প্রচণ্ড ভিড়, বলছে আধ ঘন্টা পরে, আর রাস্তায় প্রচণ্ড ভিড়, দাঁড়ানো যাচ্ছে না। আর যাই হোক, ওইভাবে খাওয়া দাওয়া করা যায় না, আর ব্যবহারও ওদের ভালো লাগলো না। তাই ফাঁকায় ফাঁকায় চলে এলাম এখানে খেতে। এখানের টেস্টও কিন্তু খুব ভালো। শেষে পাওয়া গেল মিল্ক, এটাও কিন্তু খেতে খুব সুন্দর। সত্যি কথা বলতে আমরা এমন একটা দিন বেনারসে গেছিলাম যেখানে যখন ছিল লম্বা 3-4 দিনের ছুটি। অর্থাৎ আমরা গিয়ে পৌঁছেছিলাম 25শে জানুয়ারি। 23শে জানুয়ারি থেকেই চলছিল ছুটি, একদম 26শে জানুয়ারি পর্যন্ত। তাই বেনারসে ভিড় ছিল উপচে পড়া। আর এই ভিড় নিয়ে যখন আমরা পৌঁছলাম কাল ভৈরব মন্দির, তখন আর বলারই ছিল না। ভিড় ছিল বিশাল লম্বা, আর সেই লাইনে দাঁড়িয়ে থাকলে দেখা হতো না সন্ধ্যা আরতি। তাই কাল ভৈরবকে বাইরে থেকেই প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চললাম ঘাটের দিকে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে, এবং পৌঁছে গেলাম গঙ্গার ধারে রামঘাটে। আমরা এখান থেকেই একটা নৌকা শেয়ারে ভাড়া করে নিলাম। যদি আপনারা সিঙ্গেল নৌকা ভাড়া করতে চান তাহলে 2700 টাকা চেয়ে বসে। কাল ভৈরবের মন্দির দর্শন করে এবার আমরা চলে এসেছি, এটা হচ্ছে রামঘাট। রামঘাট আর সামনে আছে জ্যাঠার ঘাট। এই রামঘাট জ্যাঠার ঘাট থেকে আমরা উঠে পড়লাম নৌকোয়। পার হেড বললে 100 টাকা করে নেবে, আমাদেরকে ছেড়ে দেবে 10 আশ্রমের ঘাট, আর তারপর ওখান থেকে আরতি দেখবে। আর শেয়ারে ভাড়া করলেও 200-300 টাকা বলেই, কিন্তু আপনাকে কিন্তু এখানে কঠোর বার্গেনিং করতে হবে, তবেই 100 টাকায় পেয়ে যাবেন। আমরা পার হেড 100 টাকা এবং বাচ্চার জন্য 50 টাকা, মানে 250 টাকায় এই ঘাট থেকে পেয়ে গেলাম নৌকা, যা আমাদেরকে পৌঁছে যাবে 10 আশ্রমের ঘাটের পরের ঘাটে। এখন আমাদের সময় হচ্ছে এইটুকু নৌকায় যাত্রা এবং মন ভরে উপভোগ করা গঙ্গার অপূর্ব দৃশ্য, এবং তার পাশে বিভিন্ন ঘাটের বিভিন্ন ধরনের সজ্জা। আমরা এগোতে এগোতেই দেখতে থাকলাম মণিকর্ণিকা ঘাট, এবং তারপরে কাশী বিশ্বনাথ করিডোর, ও তারপরেই আমরা পৌঁছে গেলাম 10 আশ্রমের ঘাটের কাছে। সেখান থেকে নেমে আমরা পৌঁছে গেলাম আরতি দর্শনের জায়গায়, এবং আরতি দর্শন উপভোগ করলাম প্রথম দিন। আরতি দর্শনের পরেই আমরা চলে যাই প্রথম দিনই রাত্রিবেলায় কাশী বিশ্বনাথ মন্দির, এবং করে নিই বাবার দর্শন। রাত্রিবেলায় মন্দির কিন্তু এই আরতির পরবর্তী সময় ফাঁকা থাকে, কিন্তু তারপরে আবার কিন্তু ভিড় হয়ে যায়। এই সময়টা যদি আপনারা যেতে পারেন তাহলে অল্প ভিড়েই আপনারা দর্শন করতে পারবেন খুব সহজেই। स्वस्ति नस्तारक्षो अरिष्टाने श्री श्री गंगा